এবার তাহলে আমরা কালেমার সঠিক অর্থটা শুনি। কালেমার সঠিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর সঠিক অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত বা সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, এটা হলো সঠিক অর্থ। আর বেঠিক অর্থ, সঠিক অর্থ একটাই হবে, আর বেঠিক অর্থ কত হয় জানেন? অসংখ্য। বেঠিক অর্থটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। পার্থক্য করা গেছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা হলো বেঠিক অর্থ। আর আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, পার্থক্য বোঝা গেছে? পার্থক্য কয় শব্দ দিয়ে হয়েছে? একটা শব্দ মাত্র। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, আর আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই অর্থ না, এই অর্থ সহ যতক্ষণ পর্যন্ত কালেমা বিশ্বাসী না হব ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়াই সম্ভব না। এর কারণ কি? এর কারণ হলো কোরআন মাজিদে বিভিন্ন সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতিল কতগুলো মাবুদের পরিচয় করাইছেন। কোরআন নিয়ে আল্লাহ বাতিল মাবুদ আছে না কোরআনের মধ্যে? অনেক বাতিল মাবুদের পরিচয় করাইছেন আল্লাহ। যেমন সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতে বলা হয়েছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। আহলে কিতাবরা, ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় আলেমদেরকে তারা আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছিল, রব হিসেবে গ্রহণ করেছিল। তা এই রবগুলো কি সত্যিকার রব না বাতিল রব? ইহুদিদের ধর্মীয় আলেম যত ছিল, খ্রিস্টানদের যত ধর্মীয় আলেম ছিল, সমস্ত আলেমকে তারা রব হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহকে বাদ দিয়ে তারা আর তাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল। তাহলে হাজার হাজার আলেম, হাজার হাজার রব, এই রবগুলো কি প্রকৃত রব? এমনকি মাসিহ ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র মাসিহকেও তারা রব হিসেবে গ্রহণ করেছিল। অথচ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র একজন মাত্র মাবুদ, তিনি হলেন আল্লাহ। তাহলে এই যে বাতিল মাবুদের কথা বলা হলো, সূরা নূহের মধ্যে 5 জন বাতিল মাবুদের নাম আছে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন এরা প্রকৃত মাবুদ না বাতিল মাবুদ? বাতিল মাবুদ। অতএব আপনি যদি বলেন আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে একটা শব্দ যোগ করাতে অতীতে যত বাতিল মাবুদ তৈরি হয়েছে, বর্তমানে আছে, ভবিষ্যতে তৈরি হবে, সব অস্বীকার করা হলো একটা শব্দ দিয়ে। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই জন্য আরব আলেমরা আমাদের বাংলাদেশের আলেমদেরকে ইন্টারভিউ নিলে প্রথম প্রশ্নই করে মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহার অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, এটা হলো আসল অর্থ। আর যদি আপনি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে অর্থ হলো যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদই আর নাই, হক মাবুদ আর বাতিল মাবুদ এবার আল্লাহ শুধু। হক মাবুদও আল্লাহ আর বাতিল মাবুদও আল্লাহ। এটা কি ঠিক হলো? এই কালেমা এই অর্থে ঈমান আনা হবে। আবার অনেকেই তরজমা করে লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে কি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। তাহলে আবু লাহাব, আবু জাহাল, কুরাইশের সমস্ত কাফেররা সব মুসলমান হয়ে গেল, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, এমনকি ইবলিসও মুসলমান হয়ে গেল। আল্লাহ ব্যতীত কেউ সৃষ্টিকর্তা নেই, এটা ইবলিসও স্বীকার করত। হে আল্লাহ, তুমি আদমকে এবং আমাকে উভয়কে সৃষ্টি করেছো, আমাকে আগুন থেকে এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, বলে নাই ইবলিস? সৃষ্টিকর্তা তো আল্লাহকেই স্বীকার করলো, তাহলে তো ও মুসলমান হয়ে গেল। যদি বলি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তাহলে প্রায় নাস্তিকরা বাদে সবাই মুসলমান হয়ে গেল। কালেমার যদি এভাবে তরজমা করি যে আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, তাহলে নাস্তিকরা বাদে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তাই মানে না, তারা বাদে সব বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মুসলমান হয়ে গেল। আবার এরকমও কেউ তরজমা করে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এই অস্তিত্ব জগতে কিছু নাই, আল্লাহ ব্যতীত এই অস্তিত্ব জগতে কিছু নাই। এখানে কি সর্বেশ্বরবাদ সাব্যস্ত হয়ে গেল। এরাই বলে
যত কাল্লা তত আল্লাহ, মুমিন ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ সর্বত্রে বিরাজমান। এই আকীদাগুলো আসলো কোথা থেকে? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নাই, সব কিছুই আল্লাহ। নাউজুবিল্লাহ। এগুলো হলো সব কুফরি অর্থ। একমাত্র সহি অর্থ হলো কি? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালেমার এটাই তরজমা করেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ এটা এজন্যই যে আল্লাহই হচ্ছেন হক মাবুদ, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে তারা হলো বাতিল। তাহলে হক বাতিল দিয়ে তরজমা আল্লাহ নিজেই শিখিয়েছেন। অতএব আমাদেরকে কালেমার তরজমা এভাবে করতে জানতে হবে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। অথচ আমাদের বই পুস্তকগুলোতে, আমাদের বক্তব্যের ভিতরে, আমাদের সব ভাষণ এবং আলোচনার ভিতরে, খুতবার ভিতরে আমরা তরজমা করি কি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এটা ভুল তরজমা, বোঝা গেছে? আল্লাহর রাসূল